আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এশিয়ার ভিতরেরই একটি দেশটা হচ্ছে মঙ্গোলিয়া। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন মঙ্গোলিয়াতে অনেকেই ফাইল দিচ্ছেন যাওয়ার জন্য। বর্তমান সময়ে এখন মঙ্গোলিয়ার ভিসার কী অবস্থা? মঙ্গোলিয়ার ভিসা বর্তমান সময়ে এখন হচ্ছে কি, বর্তমান সময়ে মঙ্গোলিয়াতে আপনাদের যেতে গেলে ভিসার প্রসেসিং করতে কেমন সময় লাগতে পারে? অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন, ভাই মঙ্গোলিয়াতে যেতে চাই, মঙ্গোলিয়াতে মূলত এখন যাওয়াটা ঠিক হবে কিনা, আদৌ এখন ভিসা আমি পাবো কিনা, বর্তমান সময়ে কেমন এজেন্সি দ্বারা যাওয়াটা ঠিক হবে, আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যারা মঙ্গোলিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে মঙ্গোলিয়ার দেশটা কিন্তু এশিয়ার ভিতরের একটি কান্ট্রি। দেশটা হচ্ছে ট্যুরিস্ট বেস কান্ট্রি। বাংলাদেশ থেকে কিন্তু রিসেন্টলি এখন বিভিন্ন এজেন্সি এই মঙ্গোলিয়াতে কর্মী পাঠাচ্ছে। তবে বর্তমানে এখন 2025 সালে আপনি কি মঙ্গোলিয়াতে ঢুকতে পারবেন? আপনি 100% কনফার্ম থাকতে পারেন। বর্তমানে এখন মঙ্গোলিয়ার ভিসা কিন্তু হচ্ছে খুবই সীমিত সময়ের ভিতরে। দেখেন, মঙ্গোলিয়াতে যেতে গেলে কিন্তু খুব বেশি সময় লাগে না। বর্তমান পরিস্থিতিতে যেসব এজেন্সি কাজ করছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি, খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু মঙ্গোলিয়ার ভিসা হয়ে যাচ্ছে। আর সময়টার কথা যদি বলতে হয়, এক্ষেত্রে কিন্তু অনলি 1.5 থেকে 2 মাস। আপনার ভিসা করতে গেলে অনলি 1 থেকে 1.5 মাসের ভিতরে কিন্তু আপনার ভিসাটা হয়ে যাবে এবং টোটাল প্রসেসিং করে ম্যানপাওয়ার করে কমপ্লিট হয়ে আপনার দেখা যাচ্ছে 2 মাসের ভিতরে আপনি ফ্লাই করে যেতে পারবেন। তো এটা কিন্তু অনেকে বিশ্বাস করতে চায় না যে ভাই 2 মাসের ভিতরে কি আদৌ মঙ্গোলিয়াতে যাওয়া সম্ভব। হ্যাঁ, এটা ভাই কনফার্ম থাকতে পারেন, 2 মাসের ভিতরেই কিন্তু মঙ্গোলিয়াতে বর্তমান সময়ে যাওয়া সম্ভব। কারণ এটা মূলত আপনার যে ইউরোপের দেশ তা কিন্তু না, ঠিক আছে? এখানে আপনি ইজিলি কিন্তু যেতে পারবেন। তবে বর্তমান সময়ে এখন সাধারণ লেবার ক্যাটাগরি ভিসার থেকে আপনার হচ্ছে স্কিল ওয়ার্কার, দক্ষ কর্মীর ভিসাগুলো কিন্তু বেশি হচ্ছে, কারণ দক্ষ কর্মীর চাহিদা কিন্তু এখানে সবথেকে বেশি। তো আপনি যদি এই মঙ্গোলিয়াতে আপনি দক্ষ কর্মী হিসেবে বর্তমান সময়ে যেতে চান, তাহলে কিন্তু খুব ইজিলি এখন যেতে পারবেন খুবই অল্প সময়ের ভিতরে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনি ফাইল দিবেন কিনা। ভাই ফাইল দেওয়া না দেওয়ার এটা সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার মূলত ফ্যামিলির মতামতের উপরে। কারণ বর্তমান সার্বিক পরিস্থিতি আপনি দেখবেন, বুঝবেন, শুনবেন, তারপরে কিন্তু একটা সিদ্ধান্ত নেবেন যে আপনি ফাইল দিবেন কি দিবেন না। আর যেহেতু বর্তমান সময়ে ভিসা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু অবশ্যই বোঝাই যাচ্ছে ভালো একটা এজেন্সি, ভালো একটা মাধ্যম পেলে আপনার ফাইল কিন্তু দিতে পারেন, ঠিক আছে? এটা আপনারা সার্বিক দিক বিবেচনা করবেন, তারপরে কিন্তু আপনারা একটা সিদ্ধান্ত নেবেন যে ফাইল দিবেন কি দিবেন না। তো বর্তমান সময়ে এখন যদি মঙ্গোলিয়াতে আপনি ঢুকতে চান, আপনি কিন্তু কনফার্ম থাকতে পারেন যে ভালো একটা এজেন্সি দ্বারা আপনি যদি ট্রাই করে থাকেন, এক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারবেন। তবে আমরা রিসেন্টলি দেখেছি খুবই অল্প সময়ের ভিতরে আপনার কার্যক্রমগুলো প্রসেসিং করার পরে আপনার ম্যানপাওয়ার, বিএমইটি ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কিন্তু এজেন্সিরা করতে পারছে এবং ফ্লাই কিন্তু তারা দিতে পারছে। রিসেন্টলি আমরা কিন্তু দেখছি, এবং অনলাইন অফলাইন সব জায়গাতে কিন্তু প্রচারণা চলছে আপনার এই মঙ্গোলিয়া নিয়ে। কারণ যে দেশটার হাইপ বেশি থাকে সেই দেশ নিয়ে কিন্তু প্রচারণা বেশি থাকে, এটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে? তো বর্তমান সময়ে যারা চিন্তাভাবনা করছেন যে মঙ্গোলিয়ার জন্য ফাইল দিবেন কি দিবেন না, আপনারা বুঝতে পারছেন বর্তমানে যেহেতু ভিসা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মঙ্গোলিয়ার জন্য ফাইল দেওয়া যায়। আর মঙ্গোলিয়াতে কিন্তু আপনারা কম খরচে যেতে পারবেন। মঙ্গোলিয়াতে যেতে গেলে কিন্তু আপনাকে 5-7 লক্ষ টাকা খরচ করা লাগবে না। আপনি অনলি 3 থেকে 3.5 লক্ষ টাকার ভিতরে এই মঙ্গোলিয়াতে যেতে পারবেন। তবে কিছু এজেন্সি আছে, ফ্রড এজেন্সি, যারা কিন্তু বেশি টাকা নিয়ে থাকে, 4 লক্ষ 5 লক্ষ টাকা নিয়ে থাকে। তো এক্ষেত্রে কিন্তু আপনারা ওইসব এজেন্সিগুলো আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যে এজেন্সিগুলো আপনাদের সাথে চুক্তির মাধ্যম দিয়ে কাজ করবে, তাদের মাধ্যম দিয়ে আপনারা ট্রাই করবেন। আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। আরও যদি বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।